ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেল এর টিপস এন্ড ট্রিক্সটি হলো, দেখেন আপনি একটু লক্ষ্য করেন যে এখানে নেম আছে এবং এর নিচে কতগুলো নাম্বার আছে। আবার দেখেন নেম আছে, আবার অনেকগুলো নাম্বার আছে। ঠিক আছে, এখন আপনার কোম্পানির বস বা কলিগ বলতে পারে যে তুমি শুধু এখান থেকে নেমগুলো সিলেক্ট করে আলাদা একটা সেলে বসাও। তখন আপনি কি করবেন? এখান থেকে একটা করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন? কখনোই পসিবল না। কারণ আপনার এখানে অনেক ডাটা থাকতে পারে। তখন আপনি কি করবেন? তখন তো আপনার দিন পার হয়ে যেতে পারে, তাই না? তো আপনি একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে জাস্ট 10-15 সেকেন্ডে কিন্তু জিনিসটা সলভ করতে পারবেন। কিভাবে? আপনি প্রথমে যত বড় ডাটা থাকুক না কেন, আপনি এই নেমের ঘরে এই দ্বিতীয় সেলটা সিলেক্ট করে ফুল উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ডের কন্ট্রোল জি বাটন প্রেস করবেন। জি বাটন প্রেস করার পর এমন একটি বক্স আসবে। তারপর আপনি কি করবেন? এই যে দেখেন নিচে স্পেশাল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটা বক্স আসবে। এখান থেকে আপনি এই যে সেকেন্ড কনস্ট্যান্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ফর্মুলার নিচে অনেকগুলো টিক মার্কস থাকবে। আপনি টেক্সটটা বাদে আপনি সব টিক মার্কস উঠিয়ে দিবেন, শুধু টেক্সটটা টিক মার্কস রাখবেন। ঠিক আছে, দেখেন এখন যদি আমি একটু ওকে প্রেস করি, দেখেন শুধু আমার ঘরের এই টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখছেন, আপনার যত বড় ডাটা থাকুক না কেন, আপনার কিন্তু টেক্সটগুলো সিলেক্ট হয়ে যেত। এখন আপনি কি করবেন? এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। নেওয়ার পর আপনি এই যে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। দেখেন আমার শুধু কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এবং ভি দিয়ে পেস্ট করার পর দেখেন আমার শুধু নেমগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অনেক সময়টা বেঁচে গেল। আপনার কিন্তু তখন অনেক ডাটা থাকতে পারতো, তাই না? তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।